ছোট হয়ে গেল। গরম। তোমার ভালো হয়েছে? কোনো মশলা ছাড়া এত ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমাদের দিদিভাইয়ের জন্য একটা জুতো নিয়ে এসেছি, জুতো কিনেছি আমি। আর এই ভিডিওটা কিন্তু রাস্তায় শ্যুট করছি, তো বাড়িতে আওয়াজ হলেও জানতে পারবে। তো অনেকদিন ধরে বলছিল তোমার দিদিভাই জুতো আনার কথা, তো আজকে এই একটা জুতো নিয়েছি, দেখো কেমন হয়েছে। এই যে এই কালারের জুতো নিয়েছি, তো তোমাদের দিদিভাইয়ের পছন্দ হয় কি না, তো কি বলে রিয়াকশানটা তোমরা দেখো। তো বন্ধুরা, জুতোটা ওর পছন্দ হয় কিনা বা কি বলে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর আমি প্রথমে তো গাড়িটা চার্জে দিয়ে দিই, তারপরে জুতোটা নিয়ে যাব। এই জুতো নিয়ে নিয়েছি, চলো গাড়িটা চার্জে দিয়ে দিই। গাড়িটা চার্জে দিয়ে তারপর ওপাশে যাবো। তোমাদের দিদিভাই রান্না করছে মনে ওপাশে। রাধা, 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 কি হলো? শুয়ে আছো? হাই দে, রান্না করে নাকি শুয়ে আছে? কি আজব গাছ সর্বনাশ। ঠাকুমা কখন আসছো? হ্যাঁ, হাই দে, দুমাজি লুট লুট করে শুয়ে যাচ্ছে। রান্নাঘরে কেউ শয়? হাই দে, তা রান্না বসাবে তো, কি রান্না করবে আজকে? এটা দেখো পছন্দ হয় কিনা। ছোট হয় না বড় হয়? হ্যাঁ, ঠিক আছে, বড় হয়েছে তো। হ্যাঁ, কি না? এই তো বড় হয়নি, এ দেখো পা দেখো, মানে জুতো একটু বড় বড় লাগছে, দেখো। ঠিক আছে, যে পরে বাবা তার ভালো হলে হলো, আমার কি। আট লাগছে তো, ওটা একটু লুজ হবে। কেমন হয়েছে? ঠিক আছে, মানে কি রান্না করবে আজকে? রুটি আর আলুর তরকারি। দেখো আমি আলু কেটে রেখেছি, এই যে, আর এই যে আটা ভিজে রেখেছি। তো আজকে রুটি আর আলুর তরকারি করবো। এই তো লাইট না, এটা আলাদা। তো আমি এখানে নিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। তো আদাটা বাটবো, বাটা হয়নি, তো চলো আমি বেটে নিই। মা এনে পানি করে দিয়েছে। আমার আদাও বাটা হয়ে গেছে। তাহলে বর্ষাকালে তো একদমই জ্বলবে না, এখন যদি না জ্বলে। তো কড়া আমার গরম হয়ে গেছে, এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল বলবো, সরিষার তেল বলবো, সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
লাল লাল করে একটু ভেজে নেব। এই দেখ ওখানে শুচ্ছিস কেন মা? থামা কাছে চললো। গরম লাগবে, যাও 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 যাও, উনানের কাছে গরম লাগবে, যাও। উনুন জ্বালিয়েছে না গরম। তোমাকে পাখার কথা বলবো বলে ভুলে গেছি। হ্যাঁ পাখার কথা আজ এই বৃষ্টি হয়েছে তাও পাখা লাগবে? আগুনের কাছে থাকলে গরম লাগবে না কি? গেলে গরম লাগে। একটু 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 পাখা হাওয়া খেয়ে নিলে ঠান্ডা ঠান্ডা। আচ্ছা আমি হাত পাখা করে দেবো, লাও। এই কদিন বেশ গরম পড়ছে, পাখাটা আনতে বলছি। কথা শোনাই না। খুবই ভালো লাগবে। তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আদা বাটা, টমেটো কুচি, না 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 পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ করে বেশি দাও, একদম অল্প লঙ্কা দাও দাদা। না পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দাও দাও দাও, ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দেখো কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি। তো আলুটা কষা হতে হতে আমি লেচিগুলো কেটে নেব। নরম হয়েছে দেখো, দেখো আমার আলু কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি। আমি এবার এধারে এক এক করে রুটিগুলো ভেজে নেব। তো রুটি ভাজার জন্য দেখো আমি মাটির তাওয়া নিয়েছি। তো মাটির তাওয়াটা বসিয়ে দিচ্ছি। দেখাতে সুবিধা মা ভাজবে, বাবা বাবা গোল দিচ্ছি।
ঠিক আছে? হ্যাঁ হয়ে গেছে। তাহলে প্রথম রুটি হয়ে গেল। দাদা দাদা চলো। ফুটো হয়ে গেল। দেখাতে সুবিধা হয়। কি করবে আগে আমি বসে না মা ভাজবে হচ্ছে তো? ভালোই হচ্ছে, আমার কষ্টটা কমে গেল। তোমার তরকারিটা হয়ে গেছে, সবশেষে দিয়ে দিচ্ছি সানরাইজ গুঁড়ো মশলা। তোমার হয়ে গেছে, আবার ঢাকনাটা চাপিয়ে নামিয়ে নেবো। তরকারিটা নামিয়ে নিয়ে বাকি রুটিগুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর কালার। কোনো মশলা দিলাম না কিন্তু, শুধু আদা বাটা দিই। তো আজকের মতো এখানেই শেষ রুটি ভাজা। চলো দাদা এটাকে দিই। হ্যাঁ, উল্টিয়ে রাখো, উল্টিয়ে রাখো। তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে দাদা। হুম, তরকারিটা হেভি হয়েছে। নাও নাও। গরম। তরকারি ভালো হয়েছে। কোনো মশলা ছাড়া এত ভালো লেগেছে। তরকারিটা কিন্তু সত্যি তরকারিটা খুব ভালো হয়েছে। লাস্টে নুনটা দিয়েছিল বলে নুনটা ভালো হয়েছে। হুম, উল্টে নরম আঠা। নরম হয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।